আজকে আমরা শিখব কোনো একটা বাক্যকে কিভাবে প্রশ্নবোধক করা যায়। কোনো একটা বাক্যকে ইংরেজিতে প্রশ্নবোধক করা খুবই সহজ এবং একবার আমরা যদি কোনো একটা বাক্যকে প্রশ্নবোধক করতে পারি তাহলে সেটাকে আমরা WH দিয়ে কোশ্চেন্সও বানাতে পারবো। তো আমরা চলি কিভাবে আমরা একটা বাক্যকে ইংরেজিতে একটা সেন্টেন্সকে হাউ টু মেক অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে কাজটা করে দেখি। প্রথমে আমি সবার আগে বলি যে আমাদেরকে কোন একটা বাক্যকে প্রশ্নবোধক করতে হলে আমাদের ওই বাক্যটিতে হেল্পিং ভার্ব বুঝতে হবে। কোনগুলো হেল্পিং ভার্ব? আমি এর আগে ভিডিওতে হেল্পিং ভার্বের লিস্ট দিয়েছিলাম, বলে দিয়েছিলাম কোনগুলো হেল্পিং ভার্ব। am, is, are, has, have, shall, will, was, were, had, should, would এগুলো আমরা may, might, can, could এগুলো আমরা হেল্পিং ভার্ব হিসেবেই জানি। এগুলো অনেক সময় মেন ভার্ব হিসেবেও কাজ হয়, তো আমরা ধরে নিচ্ছি এগুলো আমার একটা বাক্যের মধ্যে হেল্পিং ভার্ব। তো এই হেল্পিং ভার্ব গুলো যদি আমরা জানতে পারি কোন একটা বাক্যের মধ্যে কোনটা হেল্পিং ভার্ব, তাহলে আমরা সেই বাক্যটিকে খুব সহজে ইংরেজিতে কোশ্চেন্স করতে পারবো। তাহলে আমরা জেনে নিয়েছি কোন কোন হেল্পিং ভার্ব। আমি একটা উদাহরণ দিয়েছি, সেখানে লেখা আছে হি ইজ ফ্লাইং এ কাইট। তাহলে এটাকে আমি যদি প্রশ্নবোধক করতে যাই তাহলে কি করব? শুধু আমাদেরকে ওই হেল্পিং ভার্বটি যেটা সাহায্যকারী ক্রিয়া তাকে সামনে নিতে আসবো, তাহলে আমার কোশ্চেন মার্ক হয়ে যাবে। যেমন হি ইজ ফ্লাইং এ কাইট, তাহলে ইজ হি ফ্লাইং এ কাইট কোশ্চেন মার্ক হয়ে গেল, বাক্যটিকে প্রশ্নবোধক বানিয়ে দিলাম। তারপরে দে আর মেকিং এ টয়, আর দিয়ে মেকিং এ টয়, এখানে আর হচ্ছে হেল্পিং ভার্ব, সবার আগে ওকে বসিয়ে দিলাম, তাহলে এটাও আমার কোশ্চেন ফর্মে চলে আসলো। উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ উই ডান দ্য ওয়ার্ক, তাহলে আমরা সবার আগে হেল্পিং ভার্ব কি ছিল? হ্যাভ, তাহলে হ্যাভটিকে সামনে নিয়ে চলে আসলাম, তাহলে আমাদের প্রশ্নবোধক হয়ে গেল। রাহুল হ্যাজ ড্রন দ্য পিকচার, হ্যাজ রাহুল ড্রন দ্য পিকচার, খুবই সহজ, শুধু হেল্পিং ভার্বটা সবার আগে নিয়ে চলে আসলাম, তাহলে একটি বাক্য আমার প্রশ্নবোধক হয়ে গেল। উই শ্যাল গো টু কলকাতা, শ্যাল উই গো টু কলকাতা। মালা উইল বাই এ কার, উইল মালা বাই এ কার। তারপরে আমাদের আছে রাবি ওয়াজ ড্রাইভিং এ কার, ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব, ওয়াজটাকে সামনে নিচে নিয়ে চলে আসলাম, ওয়াজ রাবি ড্রাইভিং দ্য কার। স্টুডেন্টস ওয়্যার সিঙ্গিং আ সং, তাহলে এখানে প্রশ্নবোধক করতে হলে আমাকে জানতে হবে কোনটা হেল্পিং ভার্ব। ওয়্যার হচ্ছে হেল্পিং ভার্ব, ওয়্যারকে সবার আগে বসিয়ে দিলাম, ওয়্যার স্টুডেন্টস সিঙ্গিং আ সং হয়ে গেল। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, হ্যাড হচ্ছে হেল্পিং ভার্ব, সবার আগে বসিয়ে দিলাম, হ্যাড হি ডান দ্য ওয়ার্ক। উই শুড রেসপেক্ট দ্য টিচার, শুড উই রেসপেক্ট দ্য টিচার, এখানে হেল্পিং ভার্ব হচ্ছে শুড, শুডকে সবার আগে বসিয়ে দিলাম। এবার আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে, যেখানে হেল্পিং ভার্ব নেই সেখানে কিভাবে আমরা প্রশ্নবোধক করব? যেমন দিয়েছে রাম গোস টু স্কুল এভরিডে, তো এখানে তো am is আর কিছু নাই, তাহলে আমি কি করে একে হেল্পিং ভার্বে কনভার্ট করব? কিভাবে আমি কোশ্চেন ফর্মে নিয়ে আসবো? তাহলে রাম গোস টু স্কুল এভরিডে, এখানে কোথাও হেল্পিং ভার্ব নাই। মনে রাখতে হবে যদি বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ক্রিয়া না থাকে এবং সেটিকে যদি আমি প্রশ্নবোধক করতে চাই তাহলে আমাকে চিনতে হবে টেন্সটা কি আছে। রাম গোস টু স্কুল এভরিডে, এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে আছে, ভার্বের সঙ্গে ইএস লাগানো আছে, গো হচ্ছে ভার্ব, তার সঙ্গে ইএস লেগে আছে, তাহলে আমরা ডু বা ডাজ নিয়ে আসবো, ডু বা ডাজ দিয়ে এসে প্রশ্ন করব প্রেজেন্ট ইনডেফিনিট হলে। আর পাস্ট ইনডেফিনিট যদি হয় তাহলে ডিড নিয়ে এসে প্রশ্ন করব। তাহলে প্রথমে রাম গোস টু স্কুল এভরিডে, এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া নেই, এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া না থাকায় আমি একে যদি আমি কি নিয়ে আসবো, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে ইএস আছে, তাহলে ডু, ডু এর সঙ্গে ইএস লাগালাম, ডাজ রাম গো টু স্কুল এভরিডে, দে প্লে ফুটবল, এই প্লে এর মধ্যে কোনো এস লাগানো নাই, তাহলে এটা আমার সিম্পল প্রেজেন্ট, এস প্লে হচ্ছে ভার্ব,
এখানে কোনো হেল্পিং ভার্ব নাই, তাহলে প্লে হচ্ছে যদি ভার্ব এবং হেল্পিং ভার্ব, এই প্লে এর সঙ্গে কোনো এস লাগানো নাই, তাহলে ডু দিয়ে প্রশ্ন করব। ডু দে প্লে ফুটবল? ডু দে প্লে ফুটবল? তারপর হচ্ছে হি কামস হেয়ার। হি কামস হেয়ার, এখানে ভার্বের সঙ্গে এস লাগানো আছে, তাহলে এখানে ডাজ দিয়ে আসবো, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে হি কামস হেয়ার, ডাজ হি কাম হেয়ার? এবার একটা লাস্টে কোশ্চেন দিচ্ছি, রাম ওয়েন্ট টু কলকাতা। তাহলে এটাকে কোশ্চেন ফর্মে নিয়ে আসতে হলে আগে আমাকে টেন্স জানতে হবে। এটা দেখছি আমি রাম ওয়েন্ট টু কলকাতা, এটা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্টে আছে, তাহলে আমাকে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। ডিড রাম গো টু কলকাতা? এই যে ডিড রাম ওয়েন্ট হলো না কেন, ডিড রাম গো হলো কেন? কারণ যখনই আমি ডিড বসিয়ে দিয়েছি তখনই আমার ওখানে ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্মটা বসবে। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। ডিড রাম গো টু কলকাতা? কোশ্চেন মার্ক হয়ে গেল। তাহলে আমরা খুব সহজেই একটি বাক্যকে ইংরেজিতে কিভাবে কোশ্চেন ফর্মে নিয়ে আসতে হয় আমরা শিখে নিলাম। এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা প্রশ্নবোধক বাক্য পড়া শিখে নিলাম। পরে আমরা WH এ যখন যাব তখন এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করব, ব্যবহার করব। যখন WH মানে হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, এইভাবে যদি কোশ্চেন করতে হয়, ঠিক এদের সবার আগে ওই WH শব্দটা লাগিয়ে দিলেই আমার WH কোশ্চেন ফর্ম হয়ে যাবে। তাই আজকে এই ছোট্ট ভিডিওতে আমরা একটি বাক্যকে ইংরেজিতে কিভাবে আমরা কোশ্চেন ফর্মে নিয়ে আসতে হয় সেটা আমরা শিখলাম। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।